তো আবারও হাজির হয়েছি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান 2025। যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ এবং রাষ্ট্রবিজ্ঞান যে সমস্ত শিক্ষার্থীদের রয়েছে তাদেরকে 100তে 100 পাইয়ে দেওয়ার দায়িত্ব অবশ্যই এই চ্যানেলটা বহন করে থাকে। তো দেখো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত, আর নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে যে বেল আইকন আছে সেটাকে প্রেস করে দাও, যাতে তুমি নিত্য নতুন ভিডিও পেতে পারো খুব সহজেই। এইখানে তোমাদের আলোচনা আমি করব যে অনেক শিক্ষার্থী নম্বর বিভাজন জানে না, অথচ সে নাকি 100তে 100 পেতে চায়। আমি বলছি যে যদি 100তে 100 পেতে হয়, অবশ্যই এই ভিডিওটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তো দেখে নাও তোমাদের কি কি কোন চ্যাপ্টার থেকে কত নম্বর রয়েছে সেইটা ভালো করে একবার দেখে নাও। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ও যে কোশ্চেন প্যাটার্ন যেটা আছে, এশিয়াল নম্বর, সিরিয়াল নম্বর রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক দর্শন, যেটা 10টা চ্যাপ্টার রয়েছে। এই 10টা চ্যাপ্টারের প্রতিটা চ্যাপ্টার থেকে যে বড় প্রশ্ন হবে এটা কিন্তু নয়, সেই কোন চ্যাপ্টার থেকে ঠিক কত নম্বর রয়েছে সেইটা বিশ্লেষণ করে দেওয়াই হচ্ছে আমার এই ভিডিওর একটা অন্যতম কাজ। তো দেখে নাও, প্রথম চ্যাপ্টার আছে কি, যে ইন্টারন্যাশনাল রিলেশন অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক। এইখানে রয়েছে 8 নম্বর। আমি তোমাদেরকে বলছি এই 8 নম্বরের জন্য আমি মাত্র একটা প্রশ্ন তোমাদেরকে দিব আমি। আচ্ছা, তাহলে ইন্টারন্যাশনাল রিলেশন আন্তর্জাতিক সম্পর্ক, এখান থেকে রয়েছে এলএকিউ অর্থাৎ ডিএ যেটাকে বলা হচ্ছে, সেইটা হচ্ছে 8 নম্বর একটা প্রশ্ন। তারপরে দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশনস ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। এই চ্যাপ্টার থেকে রয়েছে এমসিকিউ 3 নম্বর এবং এসে কিউ হচ্ছে 3 নম্বর। এখান থেকে কোনো রকম এলএ কিউ কোশ্চেন নেই। তাহলে আমি কি করতে হবে, আমাদেরকে জোর দিতে হবে যে আন্তর্জাতিক বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনস ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড, এখান থেকে শুধু আমরা এমসিকিউ করব। আচ্ছা, 3 নম্বর হচ্ছে ফরেন পলিসি অর্থাৎ বৈদেশিক নীতি, এই যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে 3 নম্বর আছে, কোনো রকম বড় প্রশ্ন বা এলএকিউ নেই। তারপরে আমরা 4 নম্বর চলে যাব। 4 নম্বরে কি আছে, ইউএনও অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, যেটাকে বাংলায় আমরা বলি সম্মিলিত জাতিপুঞ্জ। এই চ্যাপ্টার থেকে রয়েছে 4 + 4 = 8। এমসিকিউ এসিকিউ আছে 4 নম্বর করে, এবং কোনো রকম ডিএ বা এলএকিউ নেই। তারপরে 5 নম্বর চ্যাপ্টার হচ্ছে সাম মেজর পলিটিক্যাল ডক্ট্রিনস, অর্থাৎ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মতাদর্শ বা মতবাদ আমরা বলতে পারি। এই 5 নম্বর চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন রয়েছে কি, একটা, 8-এ 8। তার জন্য আমি একটা তোমাদেরকে দিব সাজেশন, এই ভিডিওর পরই সাজেশন তোমাদেরকে আমি দিচ্ছি। তারপরে রয়েছে 6 নম্বর ওয়ার্গানস অফ গভর্নমেন্ট অর্থাৎ সরকারের বিভাগসমূহ। এই যে সরকারের বিভাগসমূহ, ওয়ার্গানস অফ গভর্নমেন্ট, এখানে 6 আছে এমসিকিউ, আর এসএ কিউ হচ্ছে 2 দিয়ে সমান হচ্ছে 8। এখানে কোনো রকম ডিএ নেই বা এলএকিউ নেই। তারপরে আমরা চলে যাব 7 নম্বর চ্যাপ্টার এক্সিকিউটিভ ইন ইন্ডিয়া, অর্থাৎ এক্সিকিউটিভ ইন ইন্ডিয়া হচ্ছে ভারতের শাসন বিভাগ। এই ভারতের শাসন বিভাগ থেকে রয়েছে এমসিকিউ 2, এসিকিউ 2 = 4 আর বড় প্রশ্ন। এইখানে বলে রাখি তোমাদেরকে আমি 6 এবং 7 নম্বর চ্যাপ্টার অর্থাৎ সরকারের বিভিন্ন বিভাগসমূহ এবং ভারতের শাসন বিভাগ, এই দুটো চ্যাপ্টার থেকে একটা বড় প্রশ্ন থাকবে। এটা অল্টারনেট হতে পারে, হয়তো যদি 6 নম্বর চ্যাপ্টার থেকে দেয় তাহলে 7 নম্বর থেকে দিবে না, যদি 7 নম্বর থেকে দেয় তাহলে 6 নম্বর থেকে দিবে না। এটা সম্পূর্ণ নির্ভর করে কোশ্চেন কর্তাদের ওপরে। আচ্ছা, তারপরে আমরা চলে যাব 8 নম্বর চ্যাপ্টার লেজিসলেচার ইন ইন্ডিয়া অর্থাৎ লেজিসলেচার ইন ইন্ডিয়া, এটা হচ্ছে ভারতের আইন বিভাগ। এই ভারতের আইন বিভাগে রয়েছে কত, 2 নম্বর এমসিকিউ আর বড় একটা এলএকিউ, লং অ্যান্সার কোশ্চেন বা ডিএ রয়েছে
একটা। তাহলে বড় প্রশ্ন আমাকে কিন্তু 8 নম্বর থেকে করতেই হবে, আমাদেরকে করতেই হবে। তারপরে 9 নম্বর, জুডিশিয়ারি ইন ইন্ডিয়া। জুডিশিয়ারি ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের বিচার বিভাগ। ভারতের বিচার বিভাগে রয়েছে 6 নম্বর এমসিকিউ আর 2 নম্বর হচ্ছে এসিকিউ। এখান থেকেও ভারতীয় জুডিশিয়ারি ইন ইন্ডিয়া, এখানে যে যেমন রয়েছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লোক আদালত, ক্রেতা সুরক্ষা আদালত, এখান থেকেও অল্টারনেট প্রশ্ন হয়। এখান থেকে বড় প্রশ্ন হবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা কি যে 6 আর কত আছে, 6 আর হচ্ছে তোমার 2 সমান 8। তাহলে এই গেল দিক। এবার দেখো আমরা চলে যাব 10 নম্বর চ্যাপ্টার। এই 10 নম্বর চ্যাপ্টারে আমাদের রয়েছে কি লোকাল সেলফ গভর্নমেন্ট, যেটাকে বলছে স্থায়িত্ব বা স্থায়িত্ব শাসন ব্যবস্থা, যেখানে পঞ্চায়েত রয়েছে, পৌরসভা রয়েছে এবং কর্পোরেশন রয়েছে। এখান থেকে হচ্ছে গিয়ে তোমার এমসিকিউ 4 এবং এসিকিউ 4 সমান 8। তাহলে এই গেল তোমাদের কোশ্চেন প্যাটার্ন।